বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার কিন্তু ঠান্ডা সর্দি জ্বর লেগেই আছে। তাই আজকে ভাবলাম ঝাল ঝাল একটা সুন্দর বাটা বা ভর্তা তৈরি করব, এবং সেটা আমার ছাদ বাগানের লাউ পাতা দিয়ে। তো চলো, তার জন্য প্রথমেই কিন্তু লাউ পাতাগুলো তুলতে চলে গেলাম ছাদ বাগানে। দেখো কত সুন্দর হয়েছে আমার ছাদের উপরে লাউ গাছ। আর লাউ গাছের ডগাগুলোও কিন্তু খুবই সুন্দর। এর আগে কিন্তু দুদিন ডোগাও তুলে খেয়েছি। তো আজকে ভাবলাম ধনেপাতার সঙ্গে লাউ পাতা মিশিয়ে সুন্দর একটি বাটা বা ভর্তা করবো। আমরা কিন্তু বাটাই বলি, অনেকে ভর্তাও বলে। তো চলো, বেশ কয়েকটি কচি কচি লাউ পাতা কিন্তু তুলে নিলাম। আর এই বাটা বা ভর্তা খেলে কিন্তু শরীরের ঠান্ডা সর্দি যাই থাকুক না কেন সব কিন্তু পালিয়ে যাবে। আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো চলো, তার জন্য প্রথমেই লাউ পাতাগুলোকে কচি করে অল্প লবণ হলুদ দিয়ে একটু জল দিয়ে একটু সেদ্ধ করে নেব, কারণ লাউ পাতাটা গলতে একটু সময় লাগবে। তার পাশাপাশি নিয়েছি কিছু লঙ্কা, ধনেপাতা, তারপরে রসুন, কালো জিরে। তো দেখো লাউ পাতাটা সেদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। তারপরে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে এই যে লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দুটো দিলে কিন্তু খাওয়ার স্বাদ আর বাটার ফ্লেভারটা খুব ভালো হয়। তারপরে রসুন, এই যে দেখছো তো প্রায় লাল লাল হয়ে গেছে। এই মুহূর্তে দিয়ে দেবো কালো জিরে। তো কালো জিরের পরিমাণ তোমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারো ঝাল। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা এবং সেই সিদ্ধ করা লাউ পাতাগুলো দিয়ে দেবো, সঙ্গে পরিমাণ মতো লবণ হলুদও দিয়ে দেবো। তো এগুলোকে একটু জল শুকিয়ে এলেই কিন্তু লাউ পাতাটা তো সেদ্ধ করাই রয়েছে, ওগুলোও দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে যতটা জল রয়েছে শুকিয়ে আমি কিন্তু শিলপাটাতে নিয়ে নেব। আর যে কোনো বাটা ভর্তা কিন্তু শিলপাটাতে বেটে খেলে বেশি সুস্বাদু হয়। তো এই যে দেখো আমার কিন্তু প্রায় হয়ে গেছে। তো এখন কিন্তু আমি নামিয়ে শিলপাটাতে নিয়ে নেব। আর এরকম করে কিন্তু অনেক রকমের বাটা তোমার এই ভর্তা খাওয়া যায়, খুবই সুস্বাদু হয়। তবে লাউ পাতার সঙ্গে ধনে পাতা খেতে কিন্তু ভীষণই টেস্টি। একবার আমাদের এনেছিল, তখন ধনে পাতাটা কম ছিল, তাই গাছ থেকে কয়েকটি লাউ পাতা দিয়েছিলাম। আর তখনই কিন্তু এর স্বাদটা আমরা বুঝতে পারি। আর তারপর থেকেই ধনে পাতার সঙ্গে একটুখানি লাউ পাতা দিয়েই আমরা বাটাটা করি। তো দেখো বাটাটা কিন্তু হয়ে গেছে আমার। এই যে দেখছো যত জল টল ছিল সব শুকিয়ে গেছে। তো এখন আমি শিলপাটার উপরে নিয়ে নিয়েছি। এখন কিন্তু এটাকে সুন্দর করে একদম বেটে নেব। তো চলো এক এক করে সমস্ত কিছু যা যা রয়েছে বেটে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে দেখো বাটা কিন্তু হয়ে গেছে। তো এখন তুলে নিব। তারপরে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খাবো। আমার দেখো মুখে কিন্তু জল চলে এসছে, তোমরা বুঝতেই পারছো ভীষণই সুস্বাদু। তোমরা একবার হলেও খেয়ে দেখবে। তো এই যে দেখো বাটাটা নিয়েছি, আর ঝাল কিন্তু বেশ ভালোই হয়েছে, তাই একটু শুকনো করেই খাবো। তোমরা চাইলে তোমরা যেমন ঝাল খাও তেমনি দিয়ে খাবে, খুবই সুস্বাদু এই খাবারটি। তো দেখো ভাতগুলো কত সুন্দর সবুজ হয়েছে, এটা দেখতে এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু, আর খাওয়াটাও কিন্তু খুবই উপকারী। দেখো আমি কিন্তু আজকে আমার আরও অন্যান্য রান্না হয়েছে, তো সেগুলোর আর দরকার নেই, আমি শুধু এটা নিয়েছি। তোমরা চাইলে দু এক ফোঁটা লেবুর রসও নিতে পারো বা পেঁয়াজও নিতে পারো। তো আমার আর কোনো কিছুর দরকার নেই। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই জানাবে। ধন্যবাদ সকলকে।